মালদায় জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রচার। মালদা উত্তর থেকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে। কখনো হুটখোলা জিপে, আবার কখনো পায়ে হেঁটে নিজের সমর্থনে ভোট চাইছেন। উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হরিশ্চন্দ্রপুরে ভোট প্রচার চালাচ্ছেন। তখন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মালদার ইংরেজ বাজারের জহরাতলা এলাকা জাগ্রত জহুরা কালীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন। অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়ার গোবরজনা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন। পাশাপাশি মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জিও প্রচারে ঝড় তুললেন। আজকে আমাদের মালদার বিখ্যাত আমাদের মা জহরাতলায় ইংলিশ বাজারে পুজো দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করলাম। আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে বড় এবং সবচাইতে মানে ধর্মস্থানের মধ্যে মানে সুবিখ্যাত, সারা ভারত জুড়ে পৃথিবী জুড়ে মা জহরার কৃপা সবাই প্রার্থনা করতে আসেন। আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি, তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছিলাম। কি আশা করছেন? মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তরি পার করে দেবেন, এরকম মনে হচ্ছে। এখন মা ঠিক করবেন কি করবেন। মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন দিদি? মানুষ তো জয় শ্রীরামের নামে পাগল হয়ে রয়েছে। আপনি এখানেও দেখুন, চতুর্দিকে আজকে আমাদের যেভাবে মায়ের কৃপায় যেভাবে চতুর্দিকে আজকে সাড়া পড়েছে, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে দক্ষিণ মালদায় এবার আমরা পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করতে পারবো, এটা আমি আশা করছি। তবে শ্রী শ্রী মা জহরার কৃপা ছাড়া আমাদের কিন্তু কোনো কিছুই হবে না, তাই মায়ের কাছে এসেছিলাম। আমরা আজকে সবাই গোবরজনা মা কালী মন্দির এবং বাবার মন্দিরে আমরা সবাই আজকে পুজো দিয়ে এখান থেকে আমাদের নির্বাচনের যে প্রচার, আমাদের বিশেষ করে রতুয়া বিধানসভার নির্বাচনী প্রচার আমরা শুরু করব। আমাদের সমস্ত এখানকার পদাধিকারী যারা আছেন, আমাদের অর্ধেন্দু আছেন, আমাদের হচ্ছে শিবেন্দা আছেন, এছাড়া এখানকার আমাদের পার্থ সারথী দাস উনিও আছেন, আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন। আমরা এখান থেকে কাজ শুরু করব, আমাদের প্রচার করব, বাড়ি বাড়ি যাব, মানুষের কাছে আমরা সংযোগ তৈরি করব। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত 10 বছরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন, মানুষের জন্য সমস্ত রকমের পরিষেবার যে সমস্ত সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, রাষ্ট্রের অধিকার মানুষের কাছে পৌঁছিয়েছেন, এই কাজগুলো যা হয়েছে সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরব। আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে আমাদের দেশকে বিকশিত দেশ হিসেবে তৈরি করা, অর্থাৎ বিকশিত ভারত তৈরি করার ভেতর দিয়ে আমরা 2047 সালে ভারতবর্ষ হচ্ছে বিশ্বগুরু হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের সহযোগিতার তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তো আজকে আমরা সমস্ত মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের কাছে আমাদের এই প্রচারের কাজ আমরা অনেক দিন থেকেই শুরু করেছি। আজকে আমরা রতুয়া বিধানসভায় আমরা আমাদের এই পুজোর পর আমরা এখন আমাদের এই কার্যক্রম আমরা শুরু করি। দাদা, প্রচারে বলছেন, কি বার্তা দিচ্ছেন? গ্রামের লোকজন একটাই কথা বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবতুল্য মানুষ, যিনি সমস্ত মানুষের প্রাণ তিনি রক্ষা করেছেন। করোনার মতো একটা মহামারীতে আমাদের দেশের মানুষকে, দেশের 140 কোটি মানুষকে তিনি রক্ষা করেছেন। আমাদের ভারতবর্ষ ছাড়াও আমাদের 101টা দেশে যে এখান থেকে ভ্যাকসিন তিনি পরিষেবা দেওয়ার ফলে বিশ্বের 101টা দেশ, সেই দেশের মানুষরাও আজকে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে এই পরিষেবা পেয়ে তারা আজকে বেঁচে আছেন। এই জন্য মানুষ সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায়, অর্থাৎ নরেন্দ্র মোদী আবার তিনি প্রধানমন্ত্রী হবেন। এই জন্য সমস্ত মানুষ এক হয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ তারা সবাই বলছেন যে একমাত্র দেশের যদি প্রশাসক হিসেবে দেশকে যদি শাসন করার বিষয়টা থাকে বা দেশকে রক্ষা করতে পারেন একমাত্র ভারতীয় জনতা পার্টির আমাদের দেশের নেতা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাই নরেন্দ্র মোদীর প্রতি আজকে হচ্ছে সমস্ত মানুষ আজকে তারা সমর্থন তারা হচ্ছে দিচ্ছেন এবং নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চান। এটাই তারা বলছেন। আমরা ভোট দিচ্ছি, পদ্মফুল আমরা দিচ্ছি, পদ্মফুলে ভোট দিচ্ছি, নরেন্দ্র মোদীকে আমরা একটা পদ্মফুল এখান থেকে আমরা দিচ্ছি।
সিএ হাতিয়ার করেছেন, আপনি কি বলবেন? সিএএ সম্পর্কে যারা বলছেন, সিএ এর দন্তস্ব হর্ষিকার যেটা সেটাই জানে না, সি এর সি জানে না। সিএএ তার মানে কি জানে ওরা? সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা আমাদের 1955 সালে এমেন্ড হয়েছে। তাহলে সিএ অনেক দিনের, 1955 সালে। সিএ মানে সিটিজেনশিপ অ্যাক্ট, এটা 1955 সালে হয়েছে। তো আজকে এখানে অ্যাক্ট মানে এটাকে এমেন্ড করা হয়েছে। এমেন্ডমেন্ট মানে এটা কি? এমেন্ডমেন্ট মানে কিছু বিষয়েতে বাইক র্যালি দেখা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, মানে বাইক র্যালি বিশাল, এবং সব থেকে বড় কথা হচ্ছে রাস্তা দুধারে যেভাবে জনতা আমাদেরকে দোয়া করছে, আশীর্বাদ করছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে, তাতে আমি খুবই খুশি যে আমাদের কর্মীরাও একটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে এবং প্রচারে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। বিরোধীদের কিভাবে দেখছেন প্রতিপক্ষরা? বিরোধীরা একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা হবে, তবে বিরোধীরা কোথায়? ময়দানে তো সেভাবে দেখতে পাচ্ছি না। কতটা আশাবাদী সেটার ব্যাপারে? কতটা আশাবাদী? 100% আশাবাদী যে আমি জিতবো, এবং আমাদের কর্মীদের যে মনোবল আমরা দেখছি এবং তারা যেভাবে মেহনত করছে, আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ, এবং আমরা জিতবো। ঘাসফুল চিহ্নে লোকে ভোট দেবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এবার খুব ভালো জমজমাট একটা সাড়া পাচ্ছি, এবং যেহেতু মালদা একটা অন্য চরিত্রের মালদা ছিল, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে কোনোদিনই আমরা ঘাসের ওপর জোড়া ফুলের প্রার্থীকে লোকসভাতে জিতাতে পারিনি, কিন্তু এবার আমরা উল্টো মানুষের মানসিকতা দেখছি, এবং মানুষের মুখের যে হাসি, তাতেই আমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমরা মালদার দুটো সিটই এবার ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থীকে, অভিষেক ব্যানার্জির প্রার্থীকে আমরা জিতাতে পারবো। এবং এটা আমার কথা নয়, মালদার প্রত্যেকটা কোনায় কোনায় অলি গলির কথা, কারণ তারা দেখেছে যে 34 বছরের বামফ্রন্ট সরকারের উন্নয়নও তারা দেখেছে, আর মমতা ব্যানার্জির উন্নয়নও দেখেছে। 34 বছরের বাম সরকারে বাংলার মানুষ কোনো স্বাদ পায়নি সরকারের পক্ষ থেকে, কিন্তু বাংলার বর্তমান 2011 সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা বিভিন্ন প্রকল্পের সুবিধা, একদিকে যেমন রাস্তাঘাট, অন্যদিকে হাইড্রেন, অন্যদিকে ব্রিজ, অন্যদিকে কালভার্ট, অন্যদিকে পানীয় জল, এত রকমের সুবিধা যে মালদা শুধু নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে চলছে, সেটা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছে, এবং মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি যে এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট। এবারের ভোট বিরোধীদেরকে আমি বিরোধী ভাবছি না, আমার তো মনে হচ্ছে যে বিরোধী আমাদের কাছে ফিল্ডে এখনো নেই, আরো বাকি আছে, কিন্তু বর্তমানে আজকের দিনে বিরোধীরা এখনো পর্যন্ত ফিল্ডে নেই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।